আজকের রেসিপিটা সেই সকল বন্ধুদের জন্য যারা প্রত্যেক দিনকার মাছের ঝাল ঝোল খেয়ে বোর হয়ে গেছো। আর আজকের রেসিপিটা হলো এই লোভনীয় স্বাদের কাঁচা মাছের বাটি চচ্চড়ি। আর বিশ্বাস করো বন্ধুরা, এত সুস্বাদু মাছের রেসিপি তোমরা খুবই কম খেয়েছো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানালাম এই সুস্বাদু আর লোভনীয় রেসিপি। তো তোমরা রুই কাতলা যে মাছ তোমাদের বাড়িতে আছে আর যে পিসগুলো খেতে পছন্দ করো না নর্মাল ঝাল ঝোলে, সেগুলো নিতে পারো। তো আমি এখানে এরকমই আমার কিছু পছন্দ আর অপছন্দের সমস্ত রকম পিস নিয়েছি। তার সঙ্গে যে সামগ্রী লাগছে সেগুলো হলো এই একটা টমেটো, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, কিছুটা আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। তো মাছের পিসগুলোকে একদম ছোট ছোট বটি বটি করে কেটে নিয়েছি। খুব ইজিলি কাটা হয়ে যায়, বটিতে কাটতে পারো, ছুরিতে কাটতে পারো, যেটা তোমাদের সুবিধা লাগে। আর এই রেসিপিটা বানানোর সময় নর্মালি আমি যে অপছন্দের পিসগুলো থাকে সেগুলোকেই নেই। তো সমস্ত পিসগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে পিসগুলোকে নিয়ে নিলাম আর অবশ্যই পিসগুলোকে কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর কি করব, বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ যেগুলো পাতলা পাতলা করে কাটা ছিল ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে বেশ খানিকটা আমি রসুন কুচি দিচ্ছি। এই রান্নায় রসুন কুচিটা একটু আমি বেশি নিচ্ছি। তার সঙ্গে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণ নিও। আর তার সঙ্গে লাগছে আদা আর রসুনের পেস্ট। আর একটা বেশ মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব আর কিছু বেসিক মশলা যেগুলো নর্মাল রান্না করতে লাগে তো ওগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম হলদি পাউডার, তারপর দিলাম লঙ্কা পাউডার। যদিও আমি লঙ্কা পাউডার দিচ্ছি, তবে এই রান্নার যে মেন স্বাদটা আসে সেটা কিন্তু কাঁচা লঙ্কা থেকে। চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো ভালো কালারের জন্য। তো আমি তো বেশ ঝাল খাই, তো এই জন্যই দু রকমের লঙ্কাই বেশ কষে কষেই দিয়েছি। তার সঙ্গে দিলাম একটুখানি ধনে পাউডার আর একটুখানি জিরে পাউডার। এই রান্নায় রসুনটা একটু বেশি করে দিও, শীতের সময় তো রসুন খেতে ভালো লাগবে এবং শরীরের টেম্পারেচার মেনটেন করার জন্য খুব কার্যকরী হবে। এরপর যেটা দিলাম সর্ষের তেল। তো সব কিছু উপাদান দিয়ে এরপর যেটা করতে হবে, ভালো করে হাত দিয়ে একদম কচলে কচলে মাখাতে হবে। আর এই যে টমেটোগুলো আছে এগুলোকে এত সুন্দর করে কচলে মাখাতে হবে যেন টমেটো থেকে রস ভালো করে বেরিয়ে যায়। ব্যাস এই মাখানোর কাজটাই হচ্ছে এই রেসিপির একদম মেন যেটা কাজ সেটাই বলতে পারো। বাকি এই রান্নার মধ্যে আর বিশেষ কিছু নেই। এই মাখানোটা যত সময় ধরে এবং যত সুন্দরভাবে করবে ততই কিন্তু এই রান্নার স্বাদ তত ভালো হবে। অনেকের বাড়িতে আছে ছোট মাছ দিয়ে রান্না হয়, কিন্তু এই রান্না বড় মাছ দিয়ে মানে রুই কাতলা এই ধরনের মাছ দিয়েও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। তো দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে পেঁয়াজ রসুন টমেটো সব কিছুকে মাছের সঙ্গে একদম ভালো করে কচলে মাখিয়ে নিয়েছি। এতে করে কি হবে, এই সমস্ত মশলা বা পেঁয়াজ রসুনের যে জলটা বেরোবে সেটা কিন্তু মাছের সঙ্গে খুব ভালো করে মাছের ভেতরে ঢুকে যাবে। তো মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তো 20 মিনিট হয়ে গেছে। তো চলো এবার রান্না করে নিই। মাছটা তো আমাদের একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো প্রথমে কি করব, একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আমি সর্ষের তেল দেব। রান্নাটা চেষ্টা করো সর্ষের তেলেই করার। তো তেলটা গরম হলে কিছু দিতে হবে না, জাস্ট যে মাছটা আমরা রেডি করে রেখেছিলাম সব কিছু মাখিয়ে ওটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছটাকে সুন্দর করে তেলের মধ্যে এরকম বিছিয়ে বিছিয়ে দেবো। আর বাকি কিছু করতে হবে না, কোনো রকম কোনো মশলা দেওয়ার নেই, সব কিছু আমরা আগেই দিয়ে রেখেছি। জলও কোনোভাবে এই রান্নাতে দেব না। ব্যাস এরপর এটাকে ঢাকা দিয়ে দেব। এই রান্নাতে বিশেষ নাড়াচাড়া করারও দরকার নেই, কারণ নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। শুধু শুরুর দিকে কি করব, একবার আমি এরকম হাতা দিয়ে চালিয়ে দেব যাতে করে মাছগুলো নিচের দিক থেকে লেগে না যায় কড়াইয়ের সঙ্গে বা কোনোভাবে পুড়ে না যায়। তো প্রথম দিকটাতেই শুধু এরকম নাড়াচাড়া করতে হবে, তারপর কিন্তু আর কোনোভাবেই নাড়াচাড়া করার বিশেষ দরকার পড়বে না। তো একবার নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং রান্না হতে এটা মোটামুটিভাবে 15 থেকে 20 মিনিট, ডিপেন্ড করছে কতটা মাছ তোমরা রান্না করছো। তো দেখতেই পাচ্ছ মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হচ্ছে এবং আমি কোনোভাবেই কোনো জল দিইনি। তো মানে মাছ আর মশলা টমেটো যা সব কিছু থেকে যে নিজস্ব জল আছে সেটাতেই কিন্তু এই মাছটা সেদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে বলতে পারো। তো 15 মিনিট পরে এই দেখো বন্ধুরা, আমাদের মাছটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর মাছের পিসগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে যে তেল ছিল উপরে মানে মশলার উপরে তেল একদম চলে এসেছে, মানে রান্নাটা একদম হয়ে গেছে। এরপর উপর থেকে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব। তো ধনেপাতাটা দেওয়ার পর বন্ধুরা আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করে দেবো, যতক্ষণ ওই ধনেপাতাটা একদম নরম হয়ে যায় ততক্ষণ। তো ঢাকা দিয়ে দিলাম যাতে করে ধনেপাতার গন্ধটা একদম রান্নার মধ্যে থাকে। তো এবার গ্যাসটা বন্ধ করে দেবো।
তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের কাঁচা মাছের বাটি চচ্চড়ি। এবার পরিবেশনের পালা। ওপর থেকে খানিকটা ধনেপাতা আরও ছড়িয়ে দিলাম। তো দেখতে খুব লোভনীয় হয়েছে, তাই তো? খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে, কথা দিলাম। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।